ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতাটির সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। 1 নাম্বার দেখো, নিচে প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খাতায় লিখেছি, তোমরা এখান থেকে উত্তর দেখে নাও। 1 নম্বর কি আছে, তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। উত্তর কি আছে, আমার চেনা এমন দুটি গাছ হলো কলা গাছ ও খেজুর গাছ। অন্ধকারে এদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে। 2 নম্বর দেখো, দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ। যদি না শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো। দেখো কি আছে, একদিন দুই বন্ধু বনে যায়। একটি বন্ধু গাছে উঠতে পারতো আর এক বন্ধু পারতো না। একটি ভাল্লুক আসে হঠাৎই। তখন এক বন্ধু অপর বন্ধুকে না বাঁচিয়ে গাছে উঠে যায়। আর যে গাছে উঠতে জানতো না সে জানতো যে ভাল্লুক মরা মানুষ ছোঁয় না, তাই সে নিঃশ্বাস বন্ধ করে মরার মতো পড়ে রইল। ভাল্লুক এলো এবং মরা ভেবে চলে গেল। প্রাণে রক্ষা পেল বন্ধুটি। নীতিকথা, বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। 3 নম্বর দেখো, নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছো? উত্তর, নানা রকম রঙিন মাছ আমি আমার বাড়ির অ্যাকোরিয়ামে দেখেছি। 4 নম্বর দেখো, ভোরের আলো তোমার কেমন লাগে? তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে? উত্তর, ভোরের আলো আমার ভালো লাগে, তখন আমার সমুদ্রের ধারে যেতে ইচ্ছা করে। এবার আলোয় এবং অন্ধকারে একই গাছে দু রকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে? উত্তর, কলা গাছ সকালে দেখতে এক রকম লাগে আর অন্ধকারে দেখলে মনে হয় হাত নেড়ে ডাকছে। আমরা দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে? দেখো গাছ কি হবে? গাছ হবে বৃক্ষ, বন যে অরণ্য, ভূত যে অশরীরী, ঝালর যে পর্দা, কম্প যে কাঁপুনি। আমরা দেখো, কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে? কবিতায় দেওয়া আছে, এর কী আছে? 1 নম্বর দেখো, 3-এর 1, এক যে ছিল গাছ, ঠিক আছে? 2 নম্বর দেখো, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। 3 নম্বর দেখো, ড্যাশ হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য। ড্যাশে কি হবে? মুকুট। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হীরার মাছ, কি হবে? হীরার। 4 নাম্বার দেখো, পশলার ড্যাশে কি হবে? এক। এক পশলার শেষে। 5 নাম্বার দেখো, বনের মাথায় ঝিলিক মেরে কি হবে? চাঁদ। উঠত যখন ভালুক হয়ে ঘাড়, কি হবে? ফুলিয়ে। ফুলিয়ে। করত সে গড় গড়। গড় গড়। তোমরা কিন্তু বইয়ে লিখবে না, ঠিক আছে? খাতায় লিখে রাখবে। 4 নাম্বার দেখো, কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো। একটি গাছ ছিল, সন্ধে হলেই ড্যাশে কি হবে? দেখো, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ, ঠিক আছে? ড্যাশে তোমরা লিখে দেবে। 2 নাম্বার দেখো কি আছে, আবার কখনো হঠাৎ বনের কি আছে? মাথায় ঝিলিক মেরে
চাঁদুত্ত যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড় ড্যাশে তোমরা এটা লিখে দেবে, ঠিক আছে। যখন বৃষ্টি শেষ হয়ে যেত আসতো আবার কম্প দিয়ে জ্বর, ঠিক আছে, ড্যাশে তোমরা লিখে দেবে। ভোরবেলায় কত কি যে ড্যাশে কী হবে, আবছায়াতে কাণ্ড হতো কি যে, দেখো কি আছে, আর যখন সকাল হতো একটিও মাছ নেই, মানে একটিও মাছ দেখা যেত না, ঠিক আছে। 5 নাম্বার দেখো, শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। ঝাঁক, ঝিলিক, খাড়, মুকুর আর ঝিকিমিকি। চলো তাহলে বাক্য রচনা দেখা যাক। কি আছে, ঝাঁক অনেকগুলো, অনেকগুলো মাছ জলে দেখা যাচ্ছে। ঝিলিক কি আছে, চমক, রোদের চমকে তার চোখ বন্ধ হচ্ছিল। ঘাড় গলার পিছনের দিকের অংশ, মেয়েটির গলার ঘাড়ে খুব ব্যথা। মুকুট মাথার অলংকার, রাজার মাথার অলংকারটি ভীষণ সুন্দর ছিল। ঝিকিমিকি, ঝিকিমিকি, ঝিকিমিকি আলোয় ঠিক করে দেখা গেল না, ঠিক আছে। বাক্য রচনা কিন্তু নিজে খুশি মতো বানায় লিখতে পারো। 6 নাম্বার দেখো, কোনটি কি জাতীয় শব্দ শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো, ঠিক আছে। শব্দঝুড়ি থেকে আমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি হবে, বিশেষ্য কি হবে, গাছ, গাছ, কি হবে, লক্ষ্য, কম্প, জ্বর। বিশেষণ আমাদের এখান থেকে খুঁজতে হবে, কি হবে, রূপালী। তারপরে কি আছে, ঝিকির মিকির, ঝিকির মিকির। সর্বনাম কি হবে, যে, সে। অব্যয় কি হবে, বা, হয়ে। ক্রিয়া কি হবে, জুড়ত। তুলে, ঠিক আছে। তোমরা কিন্তু বইয়ে লিখবে না। 7 নাম্বার দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। সন্ধে, হঠাৎ, শেষে, হেসে, আলো। চলো তাহলে বিপরীতার্থক শব্দ কী হবে, সন্ধে হচ্ছে সকাল, হঠাৎ প্রায়শই, শেষে শুরুতে, হেসে কেঁদে, আলো অন্ধকার। 8 নাম্বার দেখো, সমার্থক শব্দ লেখো। গাছ, ভূত, বন, বৃষ্টি, মাছ, চাঁদ। চলো তাহলে সমার্থক শব্দ দেখে নিই কী হবে। গাছ বৃক্ষ অথবা উদ্ভিদ, ভূত পেতনি বা অশরীরী, বন অরণ্য অথবা জঙ্গল, মাছ মৎস্য বা মীন, চাঁদ চন্দ্র শশী, যে কোনো একটা লিখলেও হবে। 9 নাম্বার দেখো, প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখো। 1 নাম্বার দেখো, এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। উত্তর কী হবে, একটি গাছ ছিল, সন্ধে হলেই দুহাত তুলে ভূতের মতো নাচ জুড়ত, ঠিক আছে। 2 নাম্বার দেখো, বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে ঝড়। তাহলে দুভাগ করলে কী হবে, বৃষ্টি হতো, কম্প দিয়ে ঝড় আসতো। 3 নাম্বার দেখো, সকাল হলো যেই একটিও মাছ নেই। তাহলে বাক্য ভাঙলে কী হবে, সকাল হলো একটিও মাছ নেই। 4 নম্বর দেখো, মুকুট হয়ে চাক বেঁধেছে লক্ষ হীরার মাছ। তাহলে দুভাগ করলে কী হবে, লক্ষ হীরার মাছ আছে, মাছগুলি মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে। 5 নাম্বারটা তোমরা নিজেরাই করবে। 10 নম্বর দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। চলো তাহলে দেখি। রক, রক কী হবে, গড় গড়। টকু মু মানে হচ্ছে মুকুট। দেখো, র আ আ ছা কী হবে, আবছায়া। রকি মি ঝির কি মানে হচ্ছে ঝিকির মিকির, ঠিক আছে। রবে ভোলা মানে হচ্ছে ভোর বেলা, কবিতায় দেওয়া আছে। 11 নাম্বার দেখো, কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো। উত্তর, অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম ভানুমতির
মাঠ রুদ্র বসন্ত। 2 নাম্বার দেখো, তার কবিতা রচনার প্রধান বিষয় কী ছিল? উত্তর পাহাড়, অরণ্য, নদী, প্রকৃতি। 3 নাম্বার দেখো, মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর মায়াতরু কবিতাটি ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 12 নাম্বার দেখো, দিনের কোন সময়ে কোন ঘটনাটি ঘটছে পাশে পাশে লেখো, খাতায় ছবি আঁকো। ঠিক আছে, তাহলে আমরা বইয়ের উত্তরগুলো দেখি কী হবে। 1 নাম্বার আছে দুহাত তুলে জড়তো ভূতের নাচ, কী হবে? সন্ধেবেলা, সন্ধেবেলা। 2 নাম্বার দেখো, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো যে গড় গড়, তাহলে কী হবে তোর? বনের মাথায় যখন চাঁদ উঠতো রাতে। তারপর দেখো 3 নম্বর কি আছে? কেবল দেখি পড়ে আছে ঝিকিরমিকির আলোর রূপালি এক ঝালর, কী হবে? সকালবেলা, সকালবেলা। তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? 13 নাম্বার দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে চলো তাহলে এই প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। 1 নাম্বার কি আছে? মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর মায়াতরু কথাটির অর্থ হলো মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো সে ভালুক, আবার কখনো মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। 2 নাম্বার দেখো, শব্দের শুরুতে মায়া যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। কী হবে? মায়া কানন, মায়ামৃগ, মায়া কান্না, মায়াবর্তী, মায়ার বাঁধন। 3 নাম্বার দেখো, ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছ? 5টি বাক্যে সেই গল্পটি লেখো। কী আছে উত্তর? দেখো, ভূত আর গাছের কথা আছে এমন এক গল্প আমি একটি পত্রিকায় পড়েছিলাম। গল্পের নাম ছিল পেতনির স্বাদ। গল্পতে একটি বাড়ির পাশে এক তাল গাছে এক পেতনি থাকতো। সে সুযোগে থাকতো সে বাড়িতে কবে বসবাস করতে পারবে। সে বাড়িতে 2টি বাচ্চা মেয়ে থাকতো। একদিন তাদের মা পাশের গ্রামে কাজে গিয়েছিল। খুব বৃষ্টি হচ্ছিল, তাই তার ফিরতে দেরি হচ্ছিল। সেই সুযোগে পেতনি মেয়ে দুটির মায়ের বেশ ধরে তাদের বাড়িতে ঢোকে এবং মেয়েগুলিকে খুব আদর করতে থাকে। ছোট মেয়েটি কোনোভাবে বুঝতে পেরে যায় এটা তাদের মা নয়। সে তার দিদিকে কোনোভাবে ইঙ্গিতে ব্যাপারটা জানিয়েও দেয় এবং পেতনিকে মিথ্যে কথা বলে। গ্রামের লোকেরাও পেতনির কথা জানত। তারা সকলে মিলে ঠিক করে ঘরে আগুন লাগিয়ে আজ পেতনিকে পুড়িয়ে মেরে ফেলতে। শেষ পর্যন্ত পেতনি আগুনে পুড়ে মারা যায়। 4 নাম্বার দেখো, দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? উত্তর কী হবে? কবি সন্ধেবেলায় গাছকে দেখেছেন ভূতের মতো নাচ করতে। রাত্রে আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক বেশে। বৃষ্টি শেষে মুকুটধারী লক্ষহীরা গাছ রূপে। ভোরের ঝিকিমিকি আলোয় তিনি এক ঝালর পরে থাকতে দেখেছেন। নাম্বার দেখো, যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায় তার একটি ছবি আঁকো। সে গাছটি সম্পর্কে 5টি বাক্য লেখো। দেখো ছবি আঁকাই আছে, আমরা তাহলে কী করি? বাক্য লিখি। চলো তাহলে কী হবে? বটগাছ সম্বন্ধে আমরা 5টি বাক্য লিখি। বটগাছ, বট গাছ আকৃতিতে কী হয়? বড় হয়।
গাছ থেকে বড় বড় শাখা প্রশাখা ছায়া ঝুলে লিখতে পারো, ঝোলে। 3 নম্বর দেখো, বট গাছ ছায়া প্রদান করে। 4 নম্বরে কী হবে? বট গাছের গুড়ি মোটা হয়। বট গাছকে অনেকে দেবতা রূপে পূজা করে। তোমাদের বাড়ির আশেপাশে যদি বটগাছ থাকে তাহলে তোমরা ওটা মনে করে নিজেরাই লিখতে পারবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।